আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে এলাম আইটি ভ্যালির নতুন আরেকটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুবই হাই কনফিগারের পিসি। এটা হচ্ছে রাইজেন 5 5600G দিয়ে, এবং পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি একটা পিসি থাকবে যেটা হচ্ছে Core i3 সেকেন্ড জেনারেশন। তো আজকে আমরা এই দুইটা পিসির বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার, চলুন দেখে নিই দুইটা পিসিতে কোনটার মধ্যে কি আছে, কোনটার প্রাইস কত। তো ভিউয়ার, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেলের Core i3 সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর ইউজ করছি, যেটা আসলে বাজেট ফ্রেন্ডলি যারা আছেন তাদের জন্য। আর পাশাপাশি একটা 128 GB এসএসডি, যেটা হচ্ছে আপনার বিআর ব্র্যান্ডের, 1 বছর বা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা। আর পাশাপাশি এটার সাথে আপনারা যদি ওয়্যারলেসলি নেট ইউজ করতে চান, সেক্ষেত্রে পাবেন একটা আলফা ওয়্যারলেস ওয়াইফাই অ্যান্টেনা বা ওয়াইফাই রিসিভার যেটা বলে আর কি। এর পাশাপাশি আপনারা 4 GB র্যাম বা 8 GB র্যাম কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো আমরা এটাতে 4 GB র্যাম রাখছি, যাতে করে বাজেটের মধ্যে আপনাদেরকে মিলিয়ে দেওয়া যায়। অনেকে চাই যে বাজেটের মধ্যে আমি যাচ্ছি একটু গেমিং করতে, বাজেটের মধ্যে আমি যাচ্ছি একটু ফটোশপ ইলাস্ট্রেটর প্র্যাকটিস করতে, অটোক্যাড প্র্যাকটিস করতে। সেই ক্ষেত্রে তাদের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি এবং কমফোর্টেবল হবে। এবং এর পাশাপাশি আপনারা মাদারবোর্ড হিসেবে পাচ্ছেন ইসোনিকের 61 মাদারবোর্ড, যেটা আপনার 61DAI। ঠিক আছে, খুবই বেস্ট একটা মাদারবোর্ড। চাইলে এই মাদারবোর্ডের সাথে আপনারা M.2 এসএসডিও ইউজ করতে পারবেন। পাশাপাশি 4টা SATA পোর্ট আছে, এবং প্রসেসর হিসেবে Core i3 আমরা দিয়ে থাকছি। আপনারা যদি চান Core i5, Core i7 যে কোনো প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও যদি ইউজ করতে চান সেটাও পারবেন। তো ক্যাসিং হিসেবে আমরা একটা 8 GB কুলিং ফ্যান সহ একটা ক্যাসিং দিয়ে থাকছি। কাস্টমার চাইলে এটার মধ্যে আপনারা কাস্টমাইজ করে 8 GB গেমিং, লাইটিং, গ্লাস টিলাস সহ বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারে। সো আমাদের কাছে অনেক কাস্টমার রিকোয়েস্ট করে থাকে যাতে করে তারা ইউজার কমফোর্টেবল এবং খুবই কম প্রাইস, খুবই চিপ প্রাইসের মধ্যে যাতে পিসিটা পাওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করছি। যার কারণে আমরা এই ক্যাসিংটা দিয়ে থাকছি। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে একটা পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই, যেটা আপনার 600 ওয়াটের, যেটা হচ্ছে আপনার 200 ওয়াটের। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পিসিটা নর্মাল রাখলেও পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই হেভি রাখছি। এই পাওয়ার সাপ্লাই দিয়ে চাইলে আপনারা পরবর্তীতে ডেডিকেটেড গ্রাফিক্সও অ্যাড করেন, সেটা দিয়েও আপনারা কমফোর্টেবল ভাবে গ্রাফিক্স কার্ডটা অ্যাড করতে পারবেন। এবং পাওয়ার সাপ্লাই যদি ভিউয়ার যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু পিসির উপরে প্রভাব পড়ে। পিসিটা কিন্তু খুব দ্রুত শর্ট সার্কিটে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। আর মনিটর হিসেবে আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি করছি, 17 ইঞ্চি একটা মনিটর রাখছি, যেটা ডিজিটাল এইচডি মনিটর বলে। তো এই মনিটর দিয়ে আপনারা অনায়াসেই প্র্যাকটিসের জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। গেম খেলা বলেন, মুভি দেখা বলেন, ভিডিও এডিট বলেন, এর পাশাপাশি আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড এই কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন দেখে নিই মনিটরে এসে যে এটার মধ্যে আমরা কি কি কনফিগার, কি কি প্রসেসর, কি র্যাম ইউজ করছি। তো প্রথমে আমরা প্রোডাক্টের টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবো যে এটার মধ্যে কি প্রসেসর আছে। সো ভিউয়ার্স, আপনারা প্রসেসর দেখতে পাচ্ছেন ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর, যেটার গিগাহার্টজ দেখেন 3.10 গিগাহার্টজ, 2 কোর 4 থ্রেড। এটার মধ্যে ক্যাশ এমবিও আছে, 3 MB ক্যাশ, এবং হাফ এমবি আরো আছে। তো এটা দিয়ে আপনারা টুকটাক যেই ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড এইগুলো আপনার সিঙ্গেল হিসেবে কাজ করতে পারবেন। এবং র্যাম হিসেবে থাকছে 4 GB DDR3, যেটা আপনার খুবই কমফোর্টেবল। এবং আরো একটা র্যামের স্লট খালি আছে, চাইলে পরবর্তীতে আপনারা আরো 4 GB র্যাম বা 8 GB র্যাম অ্যাড করে ইউজ করতে পারবেন। এবং এসএসডি হিসেবে থাকছে 128 GB একটা এসএসডি, যেটা আপনারা চাইলে পরবর্তীতে আরো আপগ্রেড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমাদের। আর সাথে এটার সাথে যে ইউএসবি কিবোর্ড মাউসটা দিয়েছি, যেটা হচ্ছে আপনার গিগাসোনিকের একটা কিবোর্ড। যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি করছি, এই জন্য কিবোর্ডটা এবং বাংলা সহ দিছি, প্রায় এফোর্টেকের কাছাকাছি কিবোর্ডের ফিলটা পাওয়া যায়। এবং মাউস দিয়েছে একটা গেম ভ্যালির একটা মাউস। মাউসটা খুব ইউজফুল, এবং মাউসের সাথে একটা মাউস প্যাডও আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে খুব কমফোর্টেবল ভাবে এটা মুভ করতে পারেন আপনারা। সো ভিউয়ার্স, এই পিসিটা আমরা কত প্রাইজের মধ্যে রাখছি? সো ভিউয়ার্স, খুবই কমফোর্টেবল টোটাল প্যাকেজ সহ, মনিটর টনিটর, কিবোর্ড, মাউস, মাউস প্যাড, এইগুলো সবকিছু সহ আপনারা পাচ্ছেন মাত্র 12,500 টাকায়। খুবই চিপ প্রাইজের মধ্যে আমরা খুবই পাওয়ারফুল একটা পিসি রাখছি এটা। এবং সেকেন্ড অপশন হিসেবে যেটা আছে, এটা আছে যারা চাচ্ছেন যে ভিডিও এডিট করবেন, গেমস খেলবেন, পাশাপাশি আপনারা ভিডিও রেন্ডারিং দিবেন, এবং ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড এবং প্রফেশনাল লেভেলের কাজ যারা করবেন, তাদের ক্ষেত্রে আপনার এই প্রসেসরটা দিয়ে, যেমন এটা হচ্ছে রাইজেন 5 প্রসেসর। রাইজেন 5 এটা কিন্তু 5600G, এটা কিন্তু গেমিং প্রসেসর। যারা আসলে গেমস রিলেটেড থাকেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এই প্রসেসরটা কেমন শক্তিশালী। 3.9 গিগাহার্টজ হচ্ছে এটার বেজ স্পিড, এবং 6 কোর 12 থ্রেড প্রসেসর, 4.40 গিগাহার্টজ ম্যাক্স বুস্ট স্পিড, যেটা হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি। এখন আসলে সবাই জানেন যে এখন প্রত্যেকটা প্রসেসরে টার্বো বুস্ট টেকনোলজিটা দিয়ে থাকে। টার্বো বুস্ট টেকনোলজিটা কি? যখন যতটুকু প্রসেসরে স্পিড প্রয়োজন তখন ততটুকু স্পিড অটোমেটিক্যালি নিয়ে নেয়। এটা হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি। সো ভিউয়ার্স, এটার সাথে মাদারবোর্ড ইউজ করছি আমরা MSI এর B450M
এ প্রো ম্যাক্স। এই মাদারবোর্ডটা খুবই শক্তিশালী, আপনার গ্রাফিক্স কার্ড বলেন, 3-4টা হার্ড ডিস্ক বলেন, এগুলো স্মুথলি এটার সাথে ইউজ করতে পারবেন। এবং র্যাম হিসেবে আমরা দিয়ে থাকছি একটা কর্সায়ারের একটা 8 জিবি DDR4, যেটা 3200 মেগাহার্জ এর র্যাম। আর এই প্রসেসর তো নর্মালি 3200 মেগাহার্জ র্যাম সাপোর্ট করে। এবং এটার সাথেও আপনারা একটা ওয়াইফাই অ্যান্টেনা পাবেন। এবং এসএসডি হিসেবে আমরা হিগবিশনের একটা এসএসডি ইউজ করছি, যেটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী, 256 জিবি। এবং এটার সাথেও আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি, যেটা 200 ওয়াট। এটা অনায়াসেই এটার সাথে চলে যায়। এবং এটার সাথে আমরা যেই ক্যাসিংটা ইউজ করছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং চাইলে আপনারা কিন্তু এটা লাইট কন্ট্রোল করতে পারবেন, এভাবে করে লাইট চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন। যেমন মাল্টি কালার 8 জিবি ক্যাসিং যেটা বলে। এবং সাইড দিয়ে কিন্তু এমন ভাবে ডেকোরেশন করা, যেমন আপনারা এখান থেকে তাকালে ভিতরে সবকিছুই দেখতে পাবেন। কয়টা ফ্যান আছে, যেমন একটা ফ্যান সামনে, এখানে একটা, উপরে চাইলে উপরেও লাগাইতে পারবেন। উপরে আমাদের একটা আছে, যদিও এটা লাইটিং না, আপনারা চাইলে লাইটিংও লাগাই নিতে পারবেন। তো এটার মধ্যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হিগবিশনের একটা আমরা যে এসএসডিটা ইউজ করছি ভিতরে কিন্তু দেখা যাচ্ছে। এবং র্যামের লাইটটাও কিন্তু চেঞ্জ হয়। এবং ফ্যানটাও খুব সুন্দরভাবে করলেন, চাইলে কাস্টমাইজ করে কাস্টমার ফ্যানও আপডেট করে নিতে পারবে। চলুন ভিউয়ার্স দেখে আসি এটার মধ্যে আমরা কনফিগারটা কি রাখছি, আমরা দেখে আসি। তো প্রথমে আমরা পূর্বের মতোই টাস্ক ম্যানেজারে যাব, পারফরমেন্সে গিয়ে দেখবো প্রসেসরটা কি। AMD Ryzen 5 5600G উইথ রেডিয়ন গ্রাফিক্স, যেটা রয়েছে বেজ স্পিড বলছিলাম 3.90, এবং টার্বো বুস্ট করে তো 4.40 পর্যন্ত উঠবে। 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ, 16 আর 3 19 MB ক্যাশ এটার মধ্যে আছে। এবং র্যাম হিসেবে থাকছে 8 জিবি র্যাম, যেটা 3200 মেগাহার্জ এর 2 of 1, দুইটা স্লট আছে, দুইটা স্লটের মধ্যে থেকে একটা স্লট আমরা ইউজ করছি। চাইলে কাস্টমাইজ করে আপনারা আরো স্লট আরো র্যাম আপডেট করে নিতে পারবেন। এসএসডি হিসেবে থাকছে 256 জিবি, যেটা হচ্ছে হিগবিশন দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এই মডেলটা ই, এই যে E1000 256G, 256 জিবি এ হচ্ছে এসএসডি ইউজ করছি। চাইলে আপনারা 512 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। এটা ইউজারের উপরে ডিপেন্ড করে। এবং এটার মধ্যে যে গ্রাফিক্সটা সাথে যেটা বলছিলাম যে উইথ রেডিয়ন গ্রাফিক্স, এটা হচ্ছে সেটা। এবং এটার 3.7 এবং হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াও খুব স্মুথলি গ্রাফিক্স রিলেটেড কাজগুলো অনায়াসেই করে ফেলতে পারবেন। এবং ভিউয়ার্স, এটার সাথে আমরা মাউস কিবোর্ড হিসেবে একটা 8 জিবি মাউস কিবোর্ড অফ এবং অন করে দেখতে পারবেন। এবং মাউস সাথে কম্বো তো দুইটা একসাথেই থাকবে, মাউস এবং কিবোর্ড দুইটা একসাথে কম্বো পাচ্ছেন, মাউস প্যাডও পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই পিসিটা আমরা কেমন প্রাইজের মধ্যে বা কেমন রেঞ্জের মধ্যে রাখছি, এটা যেহেতু একটু হাই কনফিগার, তো এটা আমরা রাখছি 42,500 টাকা অনলি পিসি। চাইলে আপনারা এটার সাথে 42 ইঞ্চি মনিটর, 32 ইঞ্চি মনিটর বা 21 ইঞ্চি মনিটর, যেটা ইচ্ছা সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে মনিটরের প্রাইসটা আলাদা অ্যাডজাস্ট করা হবে। তাছাড়া ভিউয়ার্স, আমরা কিন্তু এটার মধ্যে পাবজি, ফ্রি ফায়ার এই রিলেটেড গেমস খেলে দেখছি, ইনস্টল করা আছে। যদিও ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে আমরা এটা খেলে এখন প্র্যাকটিস করে দেখাই দিতে পারলাম না আপনাদেরকে। চাইলে শপে এসে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটা দিয়ে কেমন গেমস খেলা যায় বা কেমন ফিল আসে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের একটা লো রেঞ্জ এবং হাই রেঞ্জের একটা পিসি বিল্ডের ভিডিও। চাইলে আপনারা আমাদের শপে যোগাযোগ করে এই পিসি গুলো কালেক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমের যদি আরো কোনো ভিডিও আপনারা পেতে চান, তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ বা কোন কনফিগারের ভিডিও আপনাদের পছন্দ। সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।